আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো মারদাসার মেয়ের সাথে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমার বাড়ির সাথে একটি মাদ্রাসা রয়েছে। তো বাড়ি থেকে বের হলেই সেই মাদ্রাসা সবাইকে আমি দেখতে পারি। তো মাদ্রাসার মাঠ আর আমার বাড়ি একদম পাশাপাশি। তো আমি আমার বাড়ির পাশে সবসময় থাকতাম আর সবসময় বসে থাকতাম। তো সেই জায়গায় খেয়াল করতাম যে মাদ্রাসারই একটি মেয়ে, সে প্রতিদিনই সেমভাবে আমাকে দেখার চেষ্টা করতো আর আমার একদম কাছে আসার চেষ্টা করতো নানান বাহানায়। তো বিষয়টা আমি লক্ষ্য করতাম। লক্ষ্য করার পরে কিন্তু বিষয়টা আমার এক ভাবিকে আমি বলি যে, "ভাবি আচ্ছা আমি কোনোভাবে কথা বলতে পারতেছি না। কথা বললে তো যদি অনেকে অনেক কিছু বলতে পারে তো মাদ্রাসা তো আপনি একটু কথা বলেন।" তো ভাবি একদিন সেই মেয়েটিকে ডাক দেওয়ার পর বাড়ির ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বলে যে, "আচ্ছা তুমি আসো।" তো সে বাড়ির ভিতরে যায়। যাওয়ার পর বলে যে, "আচ্ছা তুমি কী চাইতেছো একটু ক্লিয়ার করে বলো আর কী সমস্যা?" তো ভাবিকে সরাসরি বলে সে নাকি আমাকে পছন্দ করে। তো আমি বললাম, "পছন্দ হয় যখন তাহলে বলে দিবা, সমস্যা কী?" তো এরকমভাবে তুমি এদিক বারবার আসো, তো নানান কথা বলতে পারে। তো ভাবি আমাকে ডাক দেওয়ার পর বলে যে, "আচ্ছা তোমরা কথা বলো।" আর ভাবি চলে যায়। তখন সেই মেয়েটি বলে যে, "আপনাকে যেদিন প্রথম দেখেছি মাদ্রাসায় আসার পর ওই দিনই আমার পছন্দ হয়েছে। তো ওই দিনই আপনাকে আমি কথাটা বলতে চাইতাম কিন্তু ওরকমভাবে বলতে পারি নাই। কারণ সবসময় মানুষ থাকে তার জন্য বলা হয় নাই। তো আপনাকে আমার অনেক ভালো লাগে।" তো আমি শোনার পর বললাম যে, "আচ্ছা সমস্যা নাই। তোমাকে তো এখনও আমি দেখি নাই। তো আচ্ছা সমস্যা নাই, দেখবো না আমি। তুমি যেহেতু মাদ্রাসায় পড়ো পর্দা করো, সমস্যা নাই। তোমার আর দেখা লাগবে না। তো আমিও তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতাম। কারণ অনেকবার তোমাকে ডাকও দিয়েছিলাম, ইশারাও দিয়েছিলাম। তুমি হয়তো বুঝতে পারছো। অথবা তোমার বান্ধবীদের কারণে আমার কাছে আসতে পারো নাই। তো আমার ফোন নম্বরটার সাথে তাকে একটা নোট পেপারে আমি নোট করে দিই আর বলি যে বাসায় যাবো তুমি ফোন দিও। তো সে বাসায় যাওয়ার পর আমাকে ফোন দেয়। তো তখন থেকে তার সাথে সবসময় কথা বলতাম। তো এরকমভাবে কথা বলতে হঠাৎ করে সে তার বাড়িতে একদিন ধরা পড়ে যায়, কারণ তার বাড়িতে সবাই দেখে ফেলে। তো তার বাড়ি থেকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর বলে যে, "আচ্ছা আমি যেন ওই নাম্বারে আর ফোন না দিই।" তো আমি বলি যে, "আচ্ছা আমি আর ফোন দিব না। তো আপনাদের মেয়েটা যদি ফোন না দিয়ে থাকতে পারে সমস্যা না থাকবে।" তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ।